হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আপনাদের মাঝখানে নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে সুইট চিলি সস। খুব সহজে আর অল্প সময়ে 5 মিনিটের মধ্যে এই সসটি তৈরি করা যায়। আর যে কোনো ভাজাভাজির সাথে এই সসটি আপনার খাবারের টেস্টকে আরো অনেক মুখরোচক করে তুলবে। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর গাইজ, আমারও অনেক ভালো লাগে এই সসটি দিয়ে খেতে। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি কড়াইতে চিনি নিয়ে নিচ্ছি 1.5 কাপ। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা কুচি। এখানে আদা ও রসুনটা মিহি করে কুচি করে নিতে হবে। এরপর আমি 1 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। তবে এটা আপনাদের কাছে না থাকলে আপনারা 3-4টা শুকনা মরিচ ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারবেন। এরপর এখানে অ্যাড করব 1.5 কাপ পানি। গাইস, এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করেছি, কিন্তু ক্যামেরায় দেখাতে পারিনি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এখন মিডিয়াম হাই হিটে আমি চুলাটাকে জ্বালিয়ে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর অপেক্ষা করতে হবে বলক ওঠা পর্যন্ত। আর এটা বলক আসতে আসতে 1 টেবিল চামচ কর্নস্টার্চ 2 টেবিল চামচ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন। প্রায় 4-5 মিনিট পরে মিশ্রণটি খুব ভালোভাবে ফুটে উঠেছে। চুলার আঁচ কমিয়ে এখন আমি মিডিয়াম করে নিয়েছি। আর পানিতে গলানো কর্নস্টার্চ আমি এখানে ঢেলে নিচ্ছি। আর ঢালতে ঢালতে এটাকে অবশ্যই নেড়ে নিতে হবে যাতে করে জমাট না বাঁধে। কর্নস্টার্চ মেশানোর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সসটা এরকম ঘন ও ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর এই সসটা এখন হয়ে গেছে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা পরিষ্কার শুকনো জারে এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি। এখানে আমি ম্যাঙ্গো জেলির জারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কাচের একটি জার ব্যবহার করতে পারেন। এখন আমি জারে এই সসটা ঢেলে নিচ্ছি। আজকে আমার 1/2 জারের মতো সুইট চিলি সসটা হয়েছে। যে কোনো পরিষ্কার জারে এই সসটিকে রেখে ফ্রিজে আপনারা 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন যে রেসিপিটি কেমন হয়েছে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। তো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।